বলার ভাষা নেই। রিকনিকবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। আমার যে প্রস্তাবকারী, তার বাড়িতে রাতের আধারে হামলা করা হয়েছিল। আপনাদের সহযোগিতায় পত্র পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যার ফলে আজকে আমার যে মনোনয়নপত্র 3 তারিখে বাতিল করেছিল, সেটা আজকে নির্বাচন কমিশন বৈধ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কিছু বলার নেই। আপনারা জানেন, দোয়া করবেন যেন আমি রূপগঞ্জবাসী সেবায় পাশে থাকতে পারি। রূপগঞ্জবাসী অনেক অবহেলিত, বঞ্চিত, এই সাধারণ মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। আমি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমার এই রূপগঞ্জবাসীর কাছে এই বার্তাটা শুধু পৌঁছতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সেই আপিলে আমি আমার মনোনয়নপত্র মঞ্জুর হয়েছে এবং আমি নির্বাচন করতে পারবো। আমি খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। আমি এই নির্বাচনে আমি লড়াই করব এবং আমি যদি জিততে পারি বা জয়ী হই, তাহলে আমি দেশের এবং দশের এবং ইসলামের খেদমত করে যাব। আজকে সেটা আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমি আশা করি আমরা এদেশের মেহনতি মানুষের জন্য যে কাজ শুরু করেছি সেটা শেষ করতে পারবো। একটা বিষয়, আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, যেটা হয়তোবা আরো অন্য কারোর সাথে হয় নাই। আমি আপনাদের সাথে প্রমাণ দিয়ে কথা বলতে চাই। আমার নির্বাচনী মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেছেন মুহতারাম জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া। উনি তদন্ত করে পেয়েছেন আমার নামে 3টি মামলা আছে, 2টি মামলা আমি সাজাপ্রাপ্ত। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমি কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি এটার জন্য আইনি লড়াই করব। এখানে আমাদের রিটার্নিং অফিসারের পক্ষে যিনি কথা বলেছেন, তিনি এই কথাটি উপস্থাপন করেছেন। এরপরেও আমার আজকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, এই জন্য সংশ্লিষ্ট বিচারক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের মাধ্যমে আমার উপরে যে জুলুম করা হয়েছে, আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা 2টি সাজিয়ে দেয়া হয়েছে, কে বা কারা, তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি একটি প্রচার, সুন্দরভাবে আপনারা আমার অন্যায়টাকে প্রচার করবেন, আমি এটা চাই, যাতে করে এটার বিচার হয়। আইন অনুযায়ী আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটার জন্য আমি বিচার পাই। আমি আর কিছু বলবো না। আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের সকলকে ধন্যবাদ।